সত্যের পথে পথ চলা শুরু হয় একা, যেখানে চারপাশের পৃথিবী অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু অন্তরে ঈমানের আলো জ্বলতে থাকে সব সময়। যখন আপনি সত্যের পথে চলবেন, তখন ঝড়ের মতো বাধা আপনার সামনে আসবে, আপনাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার লক্ষ্য অটল থাকতে হবে। ধৈর্য হল সেই ঢাল যা আপনাকে পৃথিবীর সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করে এবং আল্লাহর উপর অটল ভরসা রাখতে সাহায্য করে এই সময়ে। ঈমানী দৃঢ়তা মানে হল বাইরের সব ঝড়কে উপেক্ষা করে অন্তরের প্রশান্তিকে ধরে রাখা, কারণ আপনি জানেন আল্লাহ সবসময় আপনার প্রতিটি পদক্ষেপের সাথে আছেন। বস্তুগত এই পৃথিবীর কষ্টগুলো সাময়িক, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হল পরকালের জন্য সবথেকে বড় এবং সবথেকে শ্রেষ্ঠ বিজয়। আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি এবং হৃদয়ের প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। তিনি জানেন আপনি কতটা ধৈর্য ধারণ করছেন সত্যের জন্য। শয়তান আপনাকে বারবার প্রলোভন দেখাবে পথ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ঈমানের শক্তিতে সেই সব মরীচিকাকে পদদলিত করে আপনাকে এগিয়ে যেতে হবে সব সময়। প্রকৃত বীর সেই নয় যে যুদ্ধ জয় করে, বরং সেই যে নিজের নফসের বিরুদ্ধে জয়ী হয়ে সত্যের ওপর অটল থাকতে পারে আজীবন। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের সূর্য ওঠার সময় তত কাছে আসে। তাই বিপদে ধৈর্য হারাবেন না, বরং আল্লাহর সাহায্যের অপেক্ষা করুন। কষ্টের এই কণ্টকাকীর্ণ পথ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, শুধুমাত্র ধৈর্যশীলদের জন্য বরাদ্দ। যখন আপনার শরীর ক্লান্ত হয়ে পড়বে এবং মন বলবে থেমে যাও, তখন আপনার ঈমান আপনাকে বলবে আর একটু পথ বাকি আছে মাত্র। আল্লাহর সন্তুষ্টিই হল মুমিনের একমাত্র কাম্য। এই পথের প্রতিটি বাধা মূলত ঈমানের পরীক্ষা, যা আপনাকে আপনার স্রষ্টার আরও অনেক কাছে নিয়ে যায়। যারা ধৈর্য ধরে এবং সত্যের পথে অবিচল থাকে, ফেরেশতারা তাদের জন্য সুসংবাদ নিয়ে আসে এবং আসমানে তাদের সম্মানের কথা আলোচনা করা হয়। পৃথিবীর কোনো সম্পদ বা ক্ষমতা আপনাকে সেই শান্তি দিতে পারবে না যা শুধুমাত্র সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পাওয়া সম্ভব হয়। কষ্টের পরেই আসে সেই কাঙ্ক্ষিত বিজয়, যা আপনার ধৈর্যকে সার্থক করে তুলবে এবং সত্যের ঝান্ডাকে পৃথিবীর বুকে অনেক উঁচুতে তুলে ধরবে চিরকাল। আপনার জীবনের এই পরীক্ষাগুলো আপনাকে শুধু শক্তিশালী করে না, বরং আল্লাহর নূর দ্বারা আপনার আত্মাকে পরিশুদ্ধ এবং উজ্জ্বল করে তোলে প্রতিনিয়ত। প্রকৃত সম্মান রাজপ্রাসাদে নেই, বরং সেই হৃদয়ে আছে যা আল্লাহর ভয়ে ভীত এবং তার সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকে। মনে রাখবেন, ধৈর্য হল জান্নাতের চাবিকাঠি, এবং যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে আছেন, আজ এবং অনন্তকালের জন্য, চিরকাল সাফল্যের শিখরে।